বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, যেখানে ভারতীয় দলকে হারের মুখ দেখতে হয়েছিল। এই হারের কারণে বিসিসিআই অনেক বেশি রেগে যায়, যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে 5 দিনের টি-20 সিরিজে ভারতীয় দলের প্লেইং 11 ঘোষণা করেছে, যেখানে ভারতীয় দলের তারকা ও ভয়ঙ্কর খেলোয়াড়রা দলে সুযোগ পেয়েছে, যেটি দেখার পর পুরো ইংল্যান্ড দল ভয়ে কাঁপতে শুরু করেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বলবো ইংল্যান্ডের বিপক্ষে 5 দিনের টি-20 সিরিজের ভারতীয় দলের প্লেইং 11, তার সাথে বলবো এই ম্যাচটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই 5 দিনের টি-20 রোমাঞ্চকর সিরিজটি 27 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি 29 আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। তৃতীয় টি-20 ম্যাচটি বেঙ্গালুরু চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ টি-20 ম্যাচটি চেন্নাইয়ের চিদম্বর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ টি-20 ম্যাচটি গুয়াহাটির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই রোমাঞ্চকর ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে অনুষ্ঠিত হবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে হেড টু হেড পরিসংখ্যান নিয়ে যদি কথা বলি, এখনো পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের মধ্যে 24টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতীয় দল 13টি ম্যাচ জিতেছে আর ইংল্যান্ড মাত্র 11টি ম্যাচ জিতেছে। বন্ধুরা, পরিসংখ্যানের বিচারে ভারতীয় দল এগিয়ে আছে। ভারতীয় দলের প্লেইং 11-এ সর্বপ্রথম ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা দলে সুযোগ পেয়েছে। এবারের আইপিএলে অভিষেক শর্মা দারুণ ফর্মে ছিল। তার ভয়ঙ্কর ব্যাটিং এর রূপ পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে। ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড অভিষেক শর্মাকে দলে সুযোগ দিচ্ছে ইমপ্রুভ করার জন্য, কারণ রোহিত শর্মা টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাই তো ভারতীয় দলের প্রয়োজন রোহিত শর্মার মতো একজন ওপেনার ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক শর্মার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে। বন্ধুরা, দ্বিতীয় নম্বরে দলে সুযোগ পেয়েছে যশস্বী জয়সওয়াল। তিনি ভারতীয় দলের ভয়ঙ্কর খেলোয়াড়। অভিষেক শর্মার সঙ্গে অসাধারণ জুটি গড়বেন ইংল্যান্ডের বিপক্ষে। যশস্বী জয়সওয়ালের সামনে বিপক্ষ দলের বলাররা বল ফেলতে ভয় পায়। টি-20 ক্যারিয়ারের সব থেকে অল্প সময়ে তিনি হাইয়েস্ট রান করেছেন। তিনি তার বয়স হিসাবে অনেক বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন। তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। বন্ধুরা, আমরা সকলেই 3 নম্বরে দেখতে পাবো ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে। সূর্য কুমার যাদব ক্যাপ্টেন্সি করার পাশাপাশি দলের হয়ে অসাধারণ ইনিংস খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে। তিনি টি-20 বিশ্বসেরা খেলোয়াড় এই মুহূর্তে। এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে দারুণ ফর্মে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ক্যাপ্টেন্সি করে টি-20 সিরিজটি ভারতবর্ষে এনেছিল। এরই জন্য তার উপর ভরসা করে ইংল্যান্ডের বিপক্ষে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। বন্ধুরা, 4 নম্বরে দলে সুযোগ পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির মতো একজন খেলোয়াড় ভারতীয় দলে প্রয়োজন। গায়কোয়াড় বিরাট কোহলির মতো স্টাইলে ব্যাট করতে পারেন, যে কোনো মুহূর্তে ম্যাচে রূপ বদলে দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সকল পরিস্থিতিতে ব্যাট করতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে তার ভয়ঙ্কর ব্যাটিং এর রূপ পুরো ক্রিকেট বিশ্ব দেখেছিল। এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে। বন্ধুরা, 5 নম্বরে দলে সুযোগ পেয়েছে শুভমান গিল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন কিছু করতে পারেনি, কিন্তু তারপরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তার উপর ভরসা করে ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ দিয়েছে। তিনি ব্যাট করার পাশাপাশি ভাইস ক্যাপ্টেন্সি করবেন ভারতীয় দলের হয়ে। বন্ধুরা, 6 নম্বরে দলে সুযোগ পেয়েছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং ভারতীয় দলের সেরা ফিনিশার। যে কোনো মুহূর্তে এসে ম্যাচের রূপ বদলে দিতে পারেন তিনি। তার ভয়ঙ্কর ব্যাটিং এর রূপ আমরা সকলেই আইপিএলে দেখেছি। শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিল রিঙ্কু সিং। তার অসাধারণ ব্যাটিং এর রূপ আমরা ইংল্যান্ডের বিপক্ষে সকলেই দেখতে চলেছি। বন্ধুরা, 7 নম্বরে দলে সুযোগ পেয়েছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের এখনকার সময় সেরা অলরাউন্ডার। ব্যাট করার পাশাপাশি অসাধারণ বল করতে পারেন তিনি। যে কোনো বলারের বিপক্ষে লম্বা লম্বা 6 হাঁকাতে পারে। আর ভয়ঙ্কর ব্যাটিং এর রূপ আমরা সকলেই ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পাবো। 8 নম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড আকসার প্যাটেলকে দলে সুযোগ দিয়েছেন। আকসার প্যাটেল ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার। টি-20 ক্রিকেট থেকে রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছে, তারই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড আকসার প্যাটেলকে দলে সুযোগ দিয়েছে। বন্ধুরা, আমরা সকলেই 9 ও 10 নম্বরে জসপ্রীত বুমরা ও মোহাম্মদ শামিকে দেখতে পাবো। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মোহাম্মদ শামি এখনো পর্যন্ত মাঠে নামেনি ইংল্যান্ডের বিপক্ষে। আমরা সকলেই তার ভয়ঙ্কর বোলিং এর ঝড় দেখতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের এই প্লেইং 11? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন ক্রিকেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।